আজকে না অঙ্কুশকে কিছু প্রশ্ন করবো, র্যাপিড ফায়ার খেলি। ওই বলো। খেলবি? রেডি। র্যাপিড ফায়ার। ধর তুই একদিন ঘুম থেকে উঠলি, ঠিক আছে, উঠে দেখলি যে তুই একজন অ্যাক্ট্রেস হয়ে গেছিস। কোন অ্যাক্ট্রেস হতে চাইবি? মিমি। মিমি? কেন? কারণ একমাত্র মিমি হয়ে উঠলেই আমার মনে হবে না যে আমি চেঞ্জ হয়েছি কিছুটা, মনে হবে আমি হয়ে উঠেছি। এটা আর মানে এটা মিমিকে কতটা অপমান করলি? আর দ্বিতীয়ত হচ্ছে আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানতে চাই। আমার ব্যাপারে জানবার জন্য মিমি হতে হবে নাকি? তাহলে আর আরেকটা নামও আছে বলতে পারি। পরের প্রশ্ন। জানি না কেন হ্যালো হ্যালো হয়ে আছি, উড়ে গেছে ঘুম। জানি না কেন তারে গলে হলো বলে ফিউচার ডুম। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন র্যাপিড ফায়ারের, তোমার প্রথম সেলিব্রিটি ক্রাশ? কাজল। এর ডাক নাম কাজল নাকি? কার ডাকনাম? যাই হোক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন। ধর একদিন তুই ইনভিজিবল হয়ে গেলি। আচ্ছা, হয়ে গেল। একজন কোনো হিরোইনকে স্টক করতে হবে, কাকে করবি? নুসরত বাদে। আচ্ছা, শ্রাবন্তী। কেন? আমি দেখতে চাই ও কি বিউটি প্রোডাক্ট ইউজ করে, এত সুন্দর কি করে। আমি 4 জন হিরোইনের নাম নেব। ওকে, ওরা যদি হিরোইন না হতো তুই ঠিক করে দে তারা কি হলে ভালো হতো। সায়ন্তিকা। সায়ন্তিকা প্রোটিন সাপ্লিমেন্ট বেচতো। সত্যি কি তাই? টিকান তোকে বলছে। হ্যাঁ, ও ও প্রচন্ড জিম ফ্রি, মানে সারাক্ষণ জিম করে, ও জিম করতে খুব ভালোবাসে। দেন মিমি। মিমি পাড়ার গুন্ডা। কেন? আমি তোকে নিয়ে যেতাম, যদি আমি ফেসে যেতাম আমি বলতাম জানিস আমার পেছনে কি আছে, মিমি আছে, দেখবি? মানে মস্তান হতো। মস্তান হতো আর কি। আর এসে মারতো, বাঁচাতো আমাকে, শুট করে ওকে। ট্রু। দেন নুসরত। ডিং 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 ডিং। ও পাস পাস পাস। না, ও ভালো বিজনেসম্যান, বিজনেস ওম্যান। বিজনেস ওম্যান। কেন? না, ওর ব্রেনটা আছে। বিজনেস মানে হ্যাঁ। পয়সা রোজগারের ব্রেনটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটার ব্রেনটা আছে। ইয়েস। আমি আছি গল্প তোর সাথে, বুঝে নে। আমি আছি বৃষ্টি মাঝরাতে, ভিজে নে। আমি আছি আয়না হয়ে তোর, দেখে নে। আমি আছি এক মুঠো আদর, মেখে নে। ও ঠিক আছে, তাহলে আমি তোমায় করি। না, আমার আরেকটা আছে। আরে আরেকটা লাস্ট। ওকে, সেটা হচ্ছে যে যদি তোকে ম্যাট্রিমোনিয়াল পেজে ফিচার করা হতো, মানে তুই ফিচার করছিস আর কি নিজেকে। হ্যাঁ, নিজেকে। কি ফিচার করতিস, কি বলতিস? ক্যামেরা দিদা কি বল? আমি বলতাম, নমস্কার, আমার নাম অঙ্কুশ। আপনারা যদি আমাকে আপনার জীবনে আনেন তাহলে আপনি ঠকবেন না, আর বেশ কম পয়সায় পুষ্টিকর খাদ্য পাবেন। অঙ্কুশ নিন, ব্যবহার করুন। টিং টিং টিং। তোমার দেখা নাই গো বন্ধু, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো বন্ধু, তোমার দেখা নাই। তুই চাইছিস এমন একজন বউ যে বেসিক্যালি তোকে পুষবে। নট ব্যাড, নট ব্যাড। যদি এরকম নট ব্যাড। কেউ আমার থাকে, খুব ভালো লাগে মহিলার ছত্রছায়ার মধ্যে থাকা। সে তো তোকে দেখে বোঝা যায় তুই সারাক্ষণ ওখানেই থাকতে পছন্দ হ্যাঁ করিস। হ্যাঁ, আমার ওগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা যখন শুটিং করি ও সবথেকে বেশি প্রেফার করে মেয়েদের রুমটা আর কি, যেখানে অনেক মেয়েরা রয়েছে সেখানে গিয়ে বসে থাকতে পছন্দ করে। সেখান থেকে রাজ চক্রবর্তীকে বের করে তারপর আমি যাই। রাষ্ট্রপতি যদি ঘরে বসে থাকতো তাহলে তো কাজই হতো না। ছেড়ে নিজের দোষ থাকতে আমাকে কেন সাজলি ধাক্কা দিচ্ছিস? ধরো তুমি একটা লিফটে আটকে গেছো, মাঝে হয় না যে লিফট যাচ্ছে হট করে আটকে গেল, লোডশেডিং হয়ে গেল বা কোনো ফল্ট এলো, তাহলে তুমি কি চাইবে যে তোমার সাথে কে ওই লিফটে আটকে থাকুক বেশ খানিকক্ষণ আর কি, যতক্ষণ আর লিফটটা ঠিক হচ্ছে? আমি বললাম আরে অপশন আছে। ও আচ্ছা, অপশন আছে। হ্যাঁ, অপশন আছে। দীপিকা, ক্যাটরিনা, মিমি শুভশ্রী। বেসিক্যালি আমি হেলথ কনসিয়াস ছেলে, রাইট? আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পছন্দ করি। আচ্ছা, এবং শর্টকাট পছন্দ করি না। ওকে, তাই আমি সিঁড়ি দিয়ে উঠবো, অত লিফট লিফট আটকানো কোনো সাবাস। আচ্ছা, এবার লাস্ট প্রশ্ন, তোমার কি মনে হয় তোমার সব থেকে তোমার মধ্যে সেক্সিয়েস্ট পয়েন্ট কি? সেক্সিয়েস্ট পয়েন্ট তোমার মধ্যে কি? এটা দেখাতে হবে। এই না, বুঝেছি, আরে আয় না, আরে বুঝেছি, আর দেখবো না আমি বুঝেছি।